আসছেন, চারিদিকে তারই বার্তা। আকাশ নীল, ঝকঝকে নীল, আর তার কোলে কোলে সাদা মেঘের ভেলা। আর শুধু সাদা মেঘের ভেলা নয়, তার নিচে দেখছি স্তরে স্তরে কালো মেঘেরাও কিন্তু দল বেঁধে রয়েছে। আসলে দুদল মেঘ একেবারে ভাব জমিয়ে রেখেছে মনে হচ্ছে, কিন্তু সবটাই দেখে মনে হচ্ছে পুজো এসে গেল। প্রত্যেক বছরই এমন মনে হয়, আর প্রত্যেক বছরই যে মনে হয় তাও নয়। ছোট্টবেলা থেকে, একেবারে ছোট্টবেলা থেকে মা ঠাকুমাদের মুখে শুনে আসছি পুজো এসে গেল, পুজো এসে গেল। আর পুজো এসে গেল মানেই হচ্ছে নিজেদেরকে সাজিয়ে নেওয়ার পালা, আমাদের ঘর দোরকে সাজিয়ে নেওয়ার পালা, এবং আমাদের বাড়ির চারপাশটাও, যেখানে আছে সবুজ গাছ এবং গাছে এসে বসে পাখিরা, তাদের কলতানে মুখরিত হয়ে ওঠে চারিদিক। এমন শরতে সত্যি অদ্ভুত একটা সময়, যখন গাছ থেকে টুপটাপ শব্দে ঝরে পড়ে শিউলি ফুল, আর তারই মাঝে বার্তা এসে পৌঁছয় মা দুর্গা আসছেন, আমাদের দশভুজা মা জননী। আজ আমাদের একটি কিন্তু বিশেষ পর্ব, খাপছাড়া নিবেদিত প্রভাত উৎসবে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের পর্বটি, খাপছাড়ার এই পর্বটি আমরা সাজিয়েছি আগামীকাল যেহেতু একটি বিশেষ দিন, সে দিনটির একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে আমাদের সকলের কাছে। দিনটি আর কিছু নয়, মহালয়া। মহালয়া আধারিত আজকের এই অনুষ্ঠানটি। সুতরাং আজকের অনুষ্ঠানটিকে আমরা ধরে নিতেই পারি একটি বিশেষ পর্ব। আর এই বিশেষ পর্বটিকে আমরা সাজিয়েছি যথারীতি, আপনারা শুনলেন, মাতৃবন্দনায় শুরু হলো আমাদের আজকের অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠান ভরে থাকবে মায়ের গানে, আগমনী গানে, আধুনিক গানে। আমাদের ছোটবেলায় ছিল পুজোর গান, সেসব গানও থাকবে আজকের এই পর্বে। আমাদের মাঝে আজকে যাকে আমরা অতিথি, বিশেষ অতিথি হিসেবে পেয়েছি, তিনি আপনাদের ভীষণ প্রিয়। তাকে আপনারা প্রত্যেকে চেনেন, মধুরিমা দত্ত চৌধুরী। তোমাকে স্বাগত আমাদের আজকের এই বিশেষ পর্বে। আমাদের এই খাপছাড়ার বসার ঘর আলো করে তিনি রয়েছেন, আমরা ভেসে যাব তার গানে। আর যারা আলো করে রয়েছেন আমাদের সঙ্গে, তাদেরকেও আপনারা প্রত্যেকে চেনেন। আর আমাদের খাপছাড়ার এই শনিবারের পর্বে তাদের প্রায় প্রত্যেককে পায়। তারা হচ্ছেন, সিনথেসাইজারে রয়েছেন রানা দত্ত, আপনারা তো চেনেনই রানাদাকে। তারপরে রয়েছেন গিটারে সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থদাকে তো আপনারা প্রত্যেক এপিসোডে আমাদের খাপছাড়া প্রভাত উৎসবে আপনারা পান শনিবারের পর্বে। এবং আমার ডান দিকে রয়েছেন তবলায় দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায়, দিব্যেন্দুদাকেও আপনারা চেনেন খুব ভালোভাবে। আর অক্টোপ্যাডে রয়েছেন শুভজিৎ আচার্য। তাকে খাপছাড়ার এই পর্বে আজকে নতুন করে পাচ্ছি, কিন্তু আপনারা দেখেছেন তাকে নিশ্চয়ই। আর আমরা ভেসে যাব এখন বাংলা গানে। বাংলা আধুনিক গান শুনবো কি? একদম একদম বাংলা আধুনিক গান, পুজোর গান তো তার মধ্যে থাকবেই। একদম। এখন যে গানটি আমি ভেবেছি নিয়ে আসবো আমার শ্রোতা দর্শকের সামনে, সেটি গেয়েছিলেন গীতশ্রী পরম শ্রদ্ধেয় শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং গানটির কথা লিখেছিলেন শ্রী কামাখ্যা ঘোষ এবং সুর দিয়েছিলেন শ্রী নচিকেতা ঘোষ। বাহ, শুরু করি তাহলে। কি দেখছো
কুসুম ছাড়ে হায় বেলা চলে যায় যাবে সে যে অভিসারে বলো গো কেমনে রায় কুসুম ছাড়ে ও গো হরি কেন রে তোর আখির তারা বলো গো হারা ও গো হরি কেন রে তোর আখির তারা বলো গো হারা যদি শ্যাম জানতে পারে বাঁচবে তোরে শিকার দিয়ে পায় রাই আমাদের করেছে শিকার লজ্জা পাবে না ও গো সিঁদুর রাঙা মেয়ে কি দেখছো যমুনায় বলো কি দেখছো যমুনায় রাই আমাদের করেছে শিকার লজ্জা পাবে হায় ও গো সিঁদুর রাঙা মেয়ে আহা, কি অপূর্ব সব গান। যমুনা নদীর কথায় এটাই মনে হচ্ছে আগামীকাল ভোর থেকেই গঙ্গার ঘাটে ঘাটে আমাদের পূর্বপুরুষ বা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ দিয়ে আমাদের সকাল শুরু হবে। আরও যেটা বলার কথা, ভোর শুরু হবে কিন্তু দেবী মাহাত্ম্যম স্তোত্র শুনে। শ্রদ্ধেয় শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে সেই অমোঘ উচ্চারণ মহিষাসুরমর্দিনী শুনে আমাদের ভোরবেলা শুরু হতো সেই ছোট্টবেলা থেকে। আমাদের ছোট্টবেলা কেন, 1932 সাল থেকে কিন্তু আকাশবাণীতে এটা বোধহয় এই অনুষ্ঠানটি আমাদের কলকাতাতে তো বটেই, পশ্চিমবাংলা, পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে বোধহয় দীর্ঘতম সম্প্রচারিত একটি অনুষ্ঠান। এবং ছোটবেলার কথা কত মনে পড়ে বলো। অবশ্যই, আমরা তো একদম বেতার জগৎ তখন আসতো আমাদের বাড়িতে। সেই বেতার জগতের পাতা উল্টে দেখা, এবং আমি তখন নিতান্তই ছোট, কিন্তু বাবা মার মধ্যে যে উন্মাদনা দেখেছি, বিশেষত আমি যেহেতু আমার জন্ম কর্ম বেড়ে ওঠা সঙ্গীতের পরিবারে, কি কি গান করলেন, কোন শিল্পীর কোন গান খুব মন ছুঁয়ে গেল, হৃদয়গ্রাহী হলো, সব কিছু নিয়েই আমাদের পুজোর আসর জমতো আর কি। একদম। আর মহালয়ার ভোরবেলা যেটা মনে পড়ে যে একদম মা সকাল মানে ভোর তো একটা মানে উৎসব তুলে দিতেন ঘুম থেকে। একদম মানে মহালয়া শব্দটির সাথে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী এত একাকী, মানে একদম একাত্ম হয়ে গেছে যে একাকী কোনো কিছুকে আমরা ধরতে পারি না, যেন মিলেমিশে এক হয়ে গেছে। তো সেই কারণে মহালয়ার শব্দে বিশেষ দিন হচ্ছে আমাদের পূর্বপুরুষের প্রতি তর্পণ করা, কিন্তু সেইটির সাথে অদ্ভুতভাবে এই মহিষাসুর মর্দিনী এমনভাবে এই দিনটির সাথে এক হয়ে গেছে যে মহালয়া মানেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র এবং সমস্ত বাংলার তথাকথিত সেই সময় কিংবদন্তি শিল্পীদের গান। এবং বিছানায় শুয়ে থাকতাম আর বেজে উঠতো শুধু আমার বাড়িতে তো না, প্রতিটি বাড়িতে। এবং সে যে এক কি ও মানে স্বর্গীয় সুষমা বয়ে আনতো, তার সাথে সমস্ত আমাদের সময় সব মামা কাকাদের দেখতাম একদম শ্বেত শুভ্র বস্ত্র পরিধান করে সব তর্পণ করতে চলেছে। মানে ভাবা যায় না। কিংবদন্তি শিল্পী সুরকার পঙ্কজ কুমার মল্লিক, শ্রী পঙ্কজ কুমার মল্লিক, শ্রী বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র, এনারা যে নিষ্ঠার সাথে এবং যে ভালোবাসা তো বটেই, এবং যে নিষ্ঠার সাথে আকাশবাণীতে এই সঙ্গীত মূর্ছনা রচনা করেছিলেন, তা যেন মনে হয় আমার এখন মনে হয় আরও বিশেষ করে যে সেই কোথা থেকে একটা, এটা আমি শুনেছি যে কোথাও একটা নাকি ক্রমাগত সঙ্গীত তো একটা সাধনা,
এই সাধনা নাকি ওপারেও চলতে থাকে। আমার কোথাও যেন মনে হয় যে ওপার থেকে ইথার তরঙ্গে ভেসে এসেছিল এই গানগুলির সুর, তবেই এইভাবে আজও এত প্রাসঙ্গিক, এত জীবিত, মানে শুনলেই আমাদের রোম খাড়া দিয়ে ওঠে আর কি। সেজন্যে এবং এই আশীর্বাদ বহন করেই আমরা কিন্তু মহালয়ার সেই অমোঘ উচ্চারণ শুনতাম। মহালয়া মানেই হচ্ছে মহা আলয়, আশ্রয়। তো এটা একটা সন্ধিক্ষণ, কৃষ্ণপক্ষ এবং দেবীপক্ষ দুয়ের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আগামীকাল ভোর হলেই মহালয়া, আমাদের সেই বিশেষ দিন, এবং আজকের এই পর্বটিও সেজে উঠেছে সেভাবেই। এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা। শুনে গেলাম অনেক কথা, অনেক গল্প, অনেক গাথা। এমন একটি কথা খুঁজে পেলাম না, যাতে সত্যি আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, যাতে মুক্ত আছে এমন কোনো মানুষ খুঁজে পেলাম না, যার মন আছে এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। পথে শুধু পথ হারালাম, নিরুদ্দেশে গেলাম না, ভালোবাসা অনেক পেলাম, ভালোবাসা পেলাম না। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো চোখে। স্বপ্ন অনেক গেলাম দেখে, রোদ বৃষ্টি নামলো
সুন্দর। সত্যি এমন একটি ঝিনুকও খুঁজে পাওয়া যাবে না, আর এমন একটি মানুষও খুঁজে পাওয়া যাবে না। আমার মাঝে মাঝে মনে হয় সেই কবিতাটির কথা, আমার কোনো বন্ধু নেই, তাই আকাশের তারাদের কাছে একটা বন্ধু ধার চাইলাম। শুকতারা ধ্রুবতারা কিছুক্ষণ ফিসফাস করে বলল, কেন, কি হলো তোদের পঞ্চসখীর, সে সীতা গীতা নিতা রিতার মিতার? আমি বললাম, অশালীন কৌতূহল ভালো নয়, একটা ছোট্ট তারা চাইছি বলে এত বড় কৈফিয়ত। ওরা দুজনে খিলখিলি হাসল। তারপরে দুজনে দুজনকে ছোট্ট চুমু খেয়ে একজন উড়ে গেল ভোরের দিকে, আর একজন সন্ধ্যের দিকে। কালকের দিনটি তেমনই একটি সন্ধিক্ষণ। কৃষ্ণপক্ষ এবং দেবীপক্ষের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি। এবারে আমরা কি গান শুনবো? কত গান হারালাম তোমার মাঝে, কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন গো বলো সে গান দোলা দেয় সকাল সাজে, কত গান হারালাম তোমার মাঝে, আজকে কেন গো বলো সে গান দোলা দেয় সকাল সাজে, কত গান হারালাম তোমার মাঝে।
আচ্ছা, পুজোর গান নিয়ে তোমার কি, তুমি তো সন্ধ্যা মুখোপাধ্যায়, গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়েরও সঙ্গে হ্যাঁ, আমাদের খুব সান্নিধ্যে ঘনিষ্ঠতা এসেছিলে। আমাদের পারিবারিক সূত্রে। বিশেষত আমার বাবা শ্রী অরুণ দত্ত, ওনারও বহুবার পুজোয় যে গান বেরোতো, সে সময় বাড়িতে দেখেছি তার বেশ মানে 6 মাস আগে থেকে তোড় জোর শুরু হয়ে গেল, যেন একটা অনুষ্ঠান হতে চলেছে সেই রকম বাড়িতে প্র্যাকটিস হচ্ছে। বাবা চলে যাচ্ছে এই HMV রিহার্সাল রুমে বসে প্র্যাকটিস করতে, সে এক অদ্ভুত উন্মাদনা। তারপরে 1999 বা 98 ওরকম সময় জেঠিমা মানে শ্রীমতী সন্ধ্যা মুখোপাধ্যায় একবার বাবাকে বললেন যে দাদুর সুরের কিছু গান উনি আবার করবেন। যেহেতু বাবা শ্রী অনুপম ঘটক মানে আমার দাদামশাইয়ের ছাত্র ছিলেন, তখন বাবাই আর কি বাবার ডাইরেকশনে এই গানটি বাবা জেঠিমাকে তুলিয়ে দিলেন এবং দিনের পর দিন সেটা রিহার্সাল হলো। তারপরে একদিন সেই শুভক্ষণ এলো, অসাধারণ গান। একটি গান হলো, তার আরেকটি গান করেছিলেন শ্রী মাধুরী পিসি, মাধুরী চট্টোপাধ্যায়, আরেকজন বড় মিষ্টি তার কণ্ঠ। তো এইরকম একটা ভীষণ আনন্দে ভরা একটা উত্তেজনা আর কি। আমরা আরো অনেক গল্পে যাব, কিন্তু এখন একটা গানে। একদম। মনের দুয়ার খুলে কে মনের দুয়ার খুলে কে কে গো তুমি এলে বলো না। মনের দুয়ার খুলে কে
দুয়ার খুলে কে গো তুমি এলে বলো না। এইসব গানগুলো সত্যি ছোটবেলাকে মনে করিয়ে দেয়। আর এই সময়টা মানে বেশ এই মহালয়ার ঠিক পরের সময়টা থেকে যারা বেশ বয়ঃসন্ধিতে পৌঁছেছে তাদের কিন্তু এই মনের একে অন্যের মনের খবরে যেন তারা প্রত্যেকে একেবারে মজে থাকে, এটা বলাই ভালো। এমন সব গল্প নিয়ে আবারও আসছি আর একটা গান। তোমার কাছে চেয়েছিলাম অনির্বচনীয়তা, দাওনি। আকাশ জুড়ে মেঘ করেছে, মেঘের হাতে তান পোড়া, গাওনি। পায়ের কাছে পৌঁছে দিলাম নৌকা বোঝায় বন্দনা, নাওনি। সত্যি এমন অনেক চাওয়া থাকে আমরা যা পাই না, কিন্তু চাওয়াটা থেকেই যায়। এমনভাবেই আমরা আমাদের আজকের এই বিশেষ পর্বটিকে সাজিয়েছিলাম। মহালয়ার ঠিক
আগের দিনে আজকে আমাদের এই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। আপনারা লিখে জানালে, আর এখন তো খুব সোজা ব্যাপার, চিঠি লিখতে হয় না, কিছু লিখতে হয় না, শুধুমাত্র মন্তব্যে লিখলেই আমরা কিন্তু সবাই জানতে পেরে যাব যে আপনাদের কেমন লাগছে। আমাদের আজকের অনুষ্ঠানে শেষ চলে গান। যাব গানে। তার আগে তোমাকে আজকের এই বিশেষ পর্বে পেয়ে আমরা ভীষণ খুশি। তোমাকে আমারও খুব অনেক ভালো অনেক লাগলো এখানে ধন্যবাদ। আসতে পেরে। সবাই পুজোতে খুব আনন্দ করবেন, খুব ভালো কাটে যেন সকলের। আর আমাদের এই খাপছাড়ার এই বসার ঘরে যারা আলো করেছিলেন, যাদের আবহ ছাড়া আমরা এক পাও চলতে পারি না, গানকে সম্পূর্ণ করে তোলেন যারা, তাদেরকে অনেক ধন্যবাদ। সিনথেসাইজারে ছিলেন রানা দত্ত, গিটারে ছিলেন সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায়, তবলায় ছিলেন দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় এবং অক্টোপ্যাডে শুভজিৎ আচার্য। প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। আর পুজো দুর্দান্তভাবে কাটান, খুব দুরন্তভাবে কাটান।